টেহা কি দিয়া গেছে না কইয়া গেছে? এটা বালা টেহা একটা লইয়া লাউন বালা একবারে মার হাবা কয় না রে। আর এটা ও মাই দিদি আছে 70 কার এটা আবু তাহের ভাই কো কই দিহি আবু তাহের ভাই কো আয় মুসাফা করেন তাড়াতাড়ি দরকার আছে মুসাফা করেন আর ও গইয়া আর ও গইয়া ধরে চাও সবাই চাও এবারে যদি 70 দিতে পারে এবারে 1 লাখ দিতে পারবো নি রে। তোমরা কি 70 মানো? মানে না আরো আস্তে আস্তে দিয়ে দিয়ে জনাব কি না আবু তাহের শৈলদা সিহন মন্ডা বড় জনাব আবু তাহের ভাই আব্বা আম্মার নামে আমার ভাইজান দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। জনাব কি নাম? হাজী শামসুদ্দিন। এবারে 20,000 কয় মানে কত দিত? 50,000। আচ্ছা দিয়ে দিব দাও তাহলে বাড়াবাড়ি দরকার নাই। এবারে একটা মেলার কাম লাগবে নাকি? শেষ বয়স হয়ে যায় না? জনাব সাজু সাহেব উনি দিয়া লাইব এই শব্দ যেত না, উনি আস্তে আস্তে দিব সুবিধা মতো দিব। কাম লাগলে ফইলা নেউকারণের সময় দিব আর রং দেওয়ানোর সময় দিব। মাই দিদা লাড়া দেওয়ান যেত না। উনি দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। আর একটা লোক দরকার, আরেকজন লোক আমি থিতাই রাখছি। একজন আমি থিতাই রাখছি আর একজন হইলে আমরা এটা 10 লাখ বানাইলাম। হ্যাঁ হ্যাঁ ওই যে লালগঞ্জি সেলিম কুয়েত প্রবাসী, তুমি বাসটাতে ঠেললে কই নিছো তুমি লড়ে? আচ্ছা যাও 50,000 টাকা জরিমানা। বাসটা ঠেললো গেলে এবারে 50,000 টাকা জরিমানা। খুশি নি? খুশি? মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সেলিম ভাই আমার কলজার টুকরা যুবক, আয় আল্লাহ তাআলা মসজিদের কাজ হইব খুশিবাসীর বিষয়। সেলিমে দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। এই মেম্বার গো 50,000 টাকা তোমার থিতে রাখছি আমি। কি নাম? ফারবা আস্তে আস্তে 5 বছর লাগাই দিব। জনাব মোহাম্মদ উসমান খান মেম্বার উনি দিয়া লাইছে 50,000। হয়ে গেল 10 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ 10 লাখ টাকা চাইছে মুরব্বি। তোবাটা করে দোয়াটা করে জানো আরে কত মেহনত করছে ও এই গরমের ভিতরে বইয়া লাগবো। এবারে দোয়াটা করে যাইতো না। বল মুরব্বি বল দোয়াটা করে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো মানুষ, আরে ভদ্র মানুষ। ও দেখনি ফলাফল হইলে করলাম বইল না। এবারে মুরব্বি ঠিকই বইয়া লাগছে, কথার দাম দিস। আগিলা দিনের মানুষ অন্যরকম বেড়া। তোরা ফলাফানের মতো তোর ফলাফানি দম খাইয়া বোয়ান যারা বসো না কেন? আর সিমেন্ট আমরা ইনটেক এবারে রয়েছে। সিমেন্টের কথার দাম ধরে ফাড়া যেত না। অন কত বস্তা সিমেন্ট লাগে এটা কোন যেত না। এবারে এটা লাড়া দিয়া লাভও নাই। এবারে দিতে থাকবো, মসজিদ হইতে থাকবো। যেই দিন দেখবো এবারে হইয়া গেছে আর দেওয়ার জন্য তো এত সরে কেন? তোদের আব্বার দেওয়া ঘরে ঘুমাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খায়। আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই। হুজুর দোয়া করে দেয় আব্বার নামে আম্মার নামে ওই নতুন নবনির্মিত মসজিদের কাজের জন্য। হুজুর আমি দিয়ে দেব 2 লক্ষ টাকা। জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন কুয়েত প্রবাসী তোফাজ্জল হোসেন 1 নম্বরে দিল 2 লক্ষ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আল্লাহর ঘর মসজিদের উসিলায় জান্নাতের ভেতরে তার জন্য তার বংশধরের জন্য তুমি মাওলা দয়া করে ঘর বানাইও কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই একটু সবাই টাকা দেওয়া লাগবে না, আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আর তারা আশা করেও মসজিদের কান্ডা ধরবো আমারে আনছে, খালি কয়টা মিনিট একটু বইয়া আমিন আমিন করেন। ছেলে বসো,
একটু আমিন আমিন দোয়া করেন, দেখবেন আল্লাহ ব্যবস্থা করে দিব। জনাব আব্দুল হাকিম ব্যাপারী সাহেব, হ্যাঁ আব্দুল হাকিম তোফাজ্জল দিব 2 লাখ, কথা মনে আছে নিও? মারহাবা কোন না কেন? এই আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যে একটা কারবার গড়াইছে, আবার কো আসেনি হেন কো হাকিম সাহেব ব্যাপারী সাহেব কো, মাশাআল্লাহ। এবারে কি ঘটনা গড়াইছে, বুড়া বয়স আপনি ফেসলা গাইতে নিছেন হলো কইয়ালাইতাম কি ফেসলা গাইছে? মসজিদ করতে অকরে শেষ ফোসাড়া এই মসজিদ করতে যত বস্তা সিমেন্ট লাগে সব বস্তা, যত হাজার বস্তা লাগো মসজিদ করতে যা সিমেন্ট লাগে আব্দুল হাকিম ব্যাপারী সাহেব ইনশাল্লাহ সব সিমেন্ট উনি দান করে দেবে। জোরে কইতেন না মারহাবা? নাকি সিমেন্ট শুরু দিলে যাবে ওটারে? জোরে কোন মারহাবা? আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যত সিমেন্ট লাগে এবার এত বস্তা সিমেন্ট ইনশাল্লাহ মসজিদের জন্য দান করে দেবে। তো আমরা এখনো 2 লাখ টাকা ভাইয়ালাইছি, এখনো সিমেন্ট ভাইয়ালাইছি। আল্লাহ করলে দেখবেন আগাইতে আর বেশি দেরি হইতো না। 1 লাখ টাকা দিবেন, 1 লাখ। এরকম একটা লোক আসেননি এখনো এই গ্রামের যারা মসজিদ করবেন যে হুজুর ইনশাআল্লাহ 1 লাখ টাকা আমি দিয়া দেন, আর হলবেলা বাসি আর মরি টাকা দিয়ে গীতা করা 1 লাখ টাকা মসজিদও দিয়া দিলাম ইনশাআল্লাহ, পারবেন নি একজন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ কই আলাইছিও? আল্লাহ 1 লাখ টাকা একটা মানুষের অন্তরে মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও। অনেকে আছে 50,000 টাকা দিব নিয়ত করে রাখছে, তেকু দুটো গুরান দিয়ে 1 লাখ বানাই নিয়ে তো কারবারটা করতেছে গিয়া। আল্লাহ তুমি কবুল করো, আমি কই আলাইছি আল্লাহ। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কই। হ্যাঁ আমি বিচারি 1 লাখ, আপনি কোন 50,000 টাকা দিলে দিছে, এটা পরে না কইবেন অহন কোন কিতে অহন আমার 1 লাখ টাকা দরকার। এবার কয় 50,000 গুস্ত দিয়া খায় না, কয় সবজি দিয়ে দুগলা খাই আলো। ও 1 লাখ টাকা দেন একটা লোক নাই, এই লোকটা তো কিছু বুঝে না। ওই লোকটা 1 লাখ টাকা দেন না, আসেননি একজন একটা লোক। আল্লাহ পারতেন না? নাই 1 লাখ টাকা দেন নাই, গ্রামে হাজার লোক নাই। যেহেতু নতুন মসজিদ হইব, খুশি মনে আব্বা আম্মার নামে কাম লাগলে 1 ঘন্টা খেত বেচারা এই মসজিদের লিগে ইনশাল্লাহ 1 লাখ টাকা দিয়া দেয়, আল্লাহ যেন জান্নাত ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন নি একজন? পারতেন না? আমি 50 জায়গাও লাগবো, 50 2জন গেলাম আইয়া রইছে। 1 লাখ টাকা যদি একজন লোক পাইতা, 2 লাখ টাকা দিয়ে অন্য পাইছলা, সিমেন্ট দিয়ে অন্য পাইছলা, 1 লাখ টাকা মুসাফা করো কি না? এই এবারে এই ভাই বেগুনি রঙের গঞ্জি হইও, লাল বানাইলাম কইলাম মোহন বন সারছে হেন গেলে গেছেন, যাইয়েন না একবারে যাইয়েন না। বন সবাই মিল্লা দোয়া কর, আমিন কর। জনাব রমজান আলী প্রধান আমার ভাই মন দিয়ে কথা শুনেছে। আব্বা আম্মা 2 জনের একজনও নাই। আহারে ঘরের ভেতরে সব আছে রে, আব্বা নাই আম্মা নাই, মনে হয় ঘরে কিচ্ছু নেই। আমার রমজান আলী ভাই আব্বা আম্মার নামে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার ভাই দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়ে দিও। রমজান ভাই যেই দিন কবরে ঘুমাবে সবাই দেখো মাটির কবর, আমার ভাই যেন কবরে গিয়া দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো আমিন। 50,000 টাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পলাশ ভাই উনি ঘোষণা দিয়া গেছে। টেহা কি দিয়া গেছে না কইয়া গেছে? এটা বালা টেহাইটা লইয়া লাউন বালা একবারে মারহাবা কয় না রে। আর এটা ও মাই দিদি আছে 70 কার এটা আবুতার ভাই কো কই দিহি আবুতার ভাই কো আয় মুসাফা করেন তাড়াতাড়ি দরকার আছে মুসাফা করেন। আর গইয়া ধরে
হ্যাঁ চাও, সবাই চাও। এবারে যদি 70 দিতে পারে, এবারে 1 লাখ দিতে পারবো নি রে? তোমরা কি 70 মানো? মানে না আরো আস্তে আস্তে দিয়ে দিয়ে জনাব কিনা আবু তাহের শৈলদা সিংহর মনটা বড়। জনাব আবু তাহের ভাই আব্বা আম্মার নামে আমার ভাইজান দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। খালি ও অনুরোধ অনুরোধ, কেউ উঠতেন না, কেউ উঠতো দিয়েন না, মসজিদ হয়ে যাবো গা। মারহাবা কেন তো কেউ উঠতো দিয়েন না, দয়া করে উঠতো লেলে যাতা দিয়ে বয়ার 5টা মিনিট সময় দেন আমারে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমার ভাইজান এই সুন্দর করে দাড়ির ভিতরে রং দিছে, অনেক সুন্দর হয়েছে, শরীরটা সিহন, মনটা বড়। ভাইয়ে দিয়া লাগবে 1 লক্ষ টাকা কয় মারহাবা। এবার কোন আর আছে নি কেউ নম্বর করে? নম্বর কো কো এই বাইরে থাকে ঘর হয়ে নাকি রে? বিদেশ বিদেশ আমি তো কি তার বাইরে বাইরে ঘুরে গেলি বিদেশ। কি নাম? নাম কর জনাব মোহাম্মদ আক্তার হোসেন, বিদেশ থাকে কুয়েত। এবারে দিব মারহাবা কয় না। আমরা প্যানেল চেয়ারম্যান সব 50,000 আর কুয়েত প্রবাসী আক্তারে দিয়ে লইব 50,000। মারহাবা কয় না তো যেরকম মারহাবা। হেড আছে 2 লাখ, এবারের 1 লাখ, হেবারের 1 লাখ, 4 লাখ। এই প্যানেল চেয়ারম্যান 50,000, মালিক কি মালিক নি আক্তার 50,000 হয়ে গেছে 5 লক্ষ। মারহাবা কয় না তো। আর সিমেন্ট তো আমরা ইনটেক এবার রয়েছে, সিমেন্টের কথার দাম ধরে ফাড়া যেত না। অন কত বস্তা সিমেন্ট লাগে এটা কোন যেত না। এবার আর এটা লাড়া দিয়া লাভও নাই, এবার দিতে থাকবো, মসজিদ হইতে থাকবো। যেই দিন দেখবো এবার হইয়া গেছে 8 ঘন্টার জন্য তো এত সরে কেন এটা কায়দার কাম পাওয়া গেছে রে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। মোহাম্মদ তাজুল আহা হুজুর না থাক, মুরব্বী মানুষ রে শৈলে যায়। হুজুর কত বল দোয়া আপনার মতো মানুষ উঠতে গেলে 60 বছর লোক না। আপনি উঠছেন পরে পুরার জায়গাটা ঘন্টা খানেক জায়গা খালি হয়ে গেছে। বল কুদুর দোয়া করেন মসজিদটা লেগে। ও তারা গরিব মানুষ, কষ্ট মষ্ট করে মসজিদটা করতে চায়। এই কাটা দিল 50,000। তাজুল ইসলাম ভাই দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 5.5 লাখ। আর যত সিমেন্ট এটা তো আমরা আছে। মার হাবা কেন দো তাজুল ইসলাম, আল্লাহ কবুল করে, সবাই কোন আমিন। হ্যাঁ কো সেক্রেটারি সব কিতা করবো দিতে পারতো না। কি নাম? আরে নাম কও না। জনাব কি নাম? হাজী সাজউদ্দিন। এবারে 20,000 কয় মানে কত দিত? 50,000। আচ্ছা দিয়ে দিব দাও, তাহলে বাড়াবাড়ি দরকার নাই। এবারে একটা মেলার কাম লাগবে নাকি? শেষ বয়স হয়ে যায় না। জনাব সাজু সাহেব উনি দিয়া লাইব, এই শব্দ যেত না, উনি আস্তে আস্তে দিব, সুবিধা মতো দিব। কাম লাগলে ফইলা নেউকারণের সময় দিব, আর রং দেওয়ানোর সময় দিব। মাই দিদা লাড়া দেওয়ান যেত না। উনি দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 6 লক্ষ। মারহাবা কয় না। হয়ে গেছে 6 লক্ষ। আর কে আছেন? হ্যাঁ তাজুল ইসলাম ভাইয়ের ছোট ভাই। কোন তাজুল ইসলাম ভাই? সেক্রেটারি। এই দেখছেন এবারে যদি কম দিত হন, এবারে ছোট ভাই যে 50 গেল লাগলো নিল একটা ফেস। মারহাবা কেন তো। এই ওনার ছোট ভাই মোহাম্মদ নজরুল ইসলাম, উনি দিয়া লাগবে 50,000। হয়ে গেছে 7 লক্ষ টাকা। মারহাবা কয় না। 7 লক্ষ টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আর কে আছেন 50,000? হ্যাঁ হ্যাঁ মোশারফ হোসেন দুনিয়াতে নাই। আহারে ফলাফেনের আব্বার লাগিয়া মন কান্দে রে। বাফের নামে ফুটাইতে মিল্লা দিব 50,000 টাকা। হয়ে গেল 7.5 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ। এই তারা ধৈর্য ধরে বইয়া রয়েছে। আল্লাহর কয়টা মিনিট বইতো, তুমি একটু রহমত ডাল্লা দাও তারার অন্তর, মসজিদটার প্রতি মায়া লাগাই দাও আল্লাহ। হ্যাঁ এই কি খবর কি মেম্বার সাহেব?
বলেন। হ্যাঁ, জিয়াউদ্দিন এই বিদেশ তাহে প্রবাসী, এবারে দিব 50,000, হয়ে গেছে 8 লক্ষ টাকা। মারহাবা কোন না কেন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। আর কে আছেন 50,000? হ্যাঁ আছেন, আর 50,000 হয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, মহসিন কত? কুয়েত প্রবাসী মহসিন, মহসিনে দিয়া লাইব আহা ভাই ও কটা টেহা উঠ, আপনার কাছে তো টেহা খুঁজি না, খালি কুদুর বইতেন কইছি অনুরোধ করে। মোহাম্মদ মহসিন বিদেশ থাকে, কুয়েত প্রবাসী, উনি দেবে 50,000, হয়ে গেল কত? 8.5 লাখ। আল্লাহ, আর 1.5 লাখ টাকা, 3টা লোক 50 করে হইলে এটা 10 লাখ টাকা বানাইলে যা ভালো। আর সিমেন্ট দামটা আছে কেন? হ্যাঁ হ্যাঁ, মোবারক ভাই 50,000, হয়ে গেল 9 লাখ। মারহাবা কয় না? আর একটা লোক দরকার, আরেকজন লোক আমি থিতাই রাখছি, একজন আমি থিতাই রাখছি, আর একজন হইলে আমরা এটা 10 লাখ বানাইলাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে লালগঞ্জি সেলিম, কুয়েত প্রবাসী, তুমি বাসটাতে ঠেললে কই নিছো তুমি লড়ে? আচ্ছা যাও, 50,000 টাকা জরিমানা। বাসটা ঠেললো গেলে এবারে 50,000 টাকা জরিমানা। খুশি নি? খুশি? মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সেলিম ভাই, আমার কলজার টুকরা যুবক, আয় আল্লাহ তাআলা মসজিদের কাজ হইব, খুশিবাসীর বিষয়, সেলিমে দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। এই মেম্বার গো, 50,000 টাকা তোমার থিতে রাখছি আমি। কি নাম? ফারমাস। 5 বছর লাগাই দিব। জনাব মোহাম্মদ উসমান খান মেম্বার, উনি দিয়া লাইছে 50,000, হয়ে গেল 10 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 10 লাখ টাকা চাইছিলাম, আল্লাহ মিলেই লইছে। ও আর সামান্য কয়টা মিনিট সময় দাও। এই যে দেখছ সেলিম ভাই বইয়া লাইছে, কয় সকল বলাতে এজন লয়ে গেছে, আর বাদ দিয়ে কি করা বইয়াতে মোহাম্মদ আলতাফ হোসেন, উনি দেবে 50,000, হয়ে গেল 10.5 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। না এত খুশি হওয়ার কিচ্ছু নাই, মসজিদ কোনো 10 লাখ আর 20 লাখের টাকা মসজিদ হইতো না। এটা আমি কিন্তু রাগবাই দিয়ে গেলাম, জুতুল্লা দিয়ে গেলাম, মসজিদ আপনারটা আপনারাই করণ লাগবো। আর কারা আছেন 50,000? আলতাফ হোসেনের ছোট ভাই বকুল মিয়া, এবারাই দিব 50,000, হয়ে গেছে 11 লক্ষ টাকা। মারহাবা পায়। সিমেন্টি গুলা মালগা রয়েছে, সাইন্স সিমেন্টের কথা নিয়ে আপনারা বললাম। আর কেউ আসেননি 50,000? মোহাম্মদ হারুন মিয়া বিদেশ তাহে, হেবাড়াই দিব 50,000, হয়ে গেলে 11.5 লাখ। আর কে আছেন 50,000? সেলেন কেউ রাজি হইছে? মোহাম্মদ শাহজাহান মিয়া মালয়েশিয়া প্রবাসী 50,000 টাকা। মোহাম্মদ শাহজাহান মিয়া শাহজাহান গো মালয়েশিয়া থাকে শাহজাহান, উনি দেব 50,000, হয়ে গেছে 12 লক্ষ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই করা আমিন। আর কেউ আসেননি 50,000? 50,000 নাই নাই, টেহা দিবে এত খেলিও বিপদও বসছে, এত মনে করছে এটাও বলে জীবনেও খেলিলাম। মসজিদের সভাপতি মাইজুদ্দিন ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছে? আবু সাইদ এই বিদেশে থাকে 50,000। সাইজুদ্দিন ভাই কত? সাইজুদ্দিন ভাই দুনিয়াতে নাই, ওনার পরিবারের পক্ষ থেকে 50,000। মারহাবা কয় না? হয়ে গেছে কত? 13.5 লাখ। হ্যাঁ, মাদ্রাসার সেক্রেটারি ছোট ভাই তাজউদ্দিন, হেবাড়া দিয়া লেব 50,000, হয়ে গেছে 14 লাখ। মারহাবা কয় না? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমিন কর, আমিন কর। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ আসেন। কি আর 50,000 দুইটা লোক নাই, এটা 15 লাখ বানাইলে বলে হমান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। দুইটা লোক লাগে আমার 50,000 টিকা। আল্লাহ
আল্লাহ মনের আশা পূরণ করে। খালি গরম ডাল লেগে পারলাম না রে, গরম। কোন সেলিমে? ওই যে সেলিমে 50 দিয়া লাইছে। সেলিমে 50 নগদ দিয়া মারহাবা কয় না রে, নগদ 50 দিয়া লাইছে। আমিন বলো। এখন 2টা লোক লাগাই উসমান, 2টা লোক লাগে 50 করে, তো আমরা 15 লাখ হয়ে জিজ্ঞা। হ্যাঁ না 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 50-এর নিচে আমরা যাই না, দেখো লাভ বুকিতে আমরা নিলে না 50 করে 2টা লোক দিয়া, তারপরে 20-10 যা মনে ধরে তা দিয়েন, এটা আমার আপত্তি নেই। 2টা লোক লাগবো 50 করে। আল্লাহ আল্লাহ কই আলাইছি, আল্লাহ 2টা লোক আমার লাগে আল্লাহ 50 করে। আল্লাহ কোনোদিন কোনো জায়গায় এই যাত্রারে খালি ফিরাই দিছ না, আজ নয়াকান্দির জমিনতে যাত্রা খালি ফিরাইতা না, এই বিশ্বাস আমার আছে আল্লাহ। হ্যাঁ আব্দুর রব 50,000 টাকা মারহাবা কয় না রে। আর একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, 50,000 একটা লোক আমার লাগে। আল্লাহ আল্লাহ তুমি মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও। আব্বার নামে আম্মার নামে 50,000 টাকা দিবে, একটা লোক আমার লাগে। 20,000 টাকা দিয়ে অন্য একবার টাকা লইয়া ঘুরে আল্লাহ এই 50-এর লেগে লইতাম পারতাছি না। আল্লাহ তুমি 50,000 টাকা একটা লোক মিলাই দাও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ একটা লোক, একটা লোক এই নাই, একটা লোক নাই 50,000 দেউন না, পারতেন না, নাই। একজনের লেগে জিনিসটা আটকাই রইছে, মানুষটি বইয়া রইছে গরমের ভিতরে। একটা লোক আমার লাগে আল্লাহ, আমি আশা করে চাইছি আল্লাহ এই গোলামের হাত খালি ফিরাইও না আল্লাহ। হ্যাঁ তোমার ঘর মসজিদের লেগে তো চাইছি, আমরা তো নিজেরা ঘর তুলনের লেগে চাইছি না। তোমার ঘর মসজিদের লেগে একজনের অন্তরে একটু মায়া দিয়া, মায়া লাগাই দাও আল্লাহ, কলজাটা লাগাই একটা লাড়া দিয়া দাও তুমি। আল্লাহ তুমি কবুল করো। 50,000 টাকা একটা লোক আমার লাগে। এই 20,000 টাকা কে উসমান দিব কইছে? বিল্লাল হোসেন 20,000 টাকা, মালয়েশিয়া প্রবাসী। বিল্লাল দিব 20,000। সবাই বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। 20,000 10,000 যারা দিবেন তারা পটপট 2-1 মিনিট সময় যা। হ্যাঁ দারোগালি 10,000, এই হয়ে গেল 30,000। 50 একটা লাগবো আমার। আল্লাহ কোহেন দিয়া জানে ফরে দিয়ে আইলেও সারবো। আল্লাহ তুমি একটা লোক আমার মিলাই দাও আল্লাহ। এই 10,000 দারোগালি সাহেব দিছে। আর কেউ আসেননি? 5,000 10,000 20,000, এই যে যা পারেন এই 2-1 মিনিট সময়, 2-1 মিনিট। মনির হোসেন 5,000 টাকা, গুটিয়ার কান্দি। মনির হোসেন কুয়েত প্রবাসী 5,000 টাকা। আর 1,000 2,000 আসেননি কেউ? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1,000 2,000 5,000 যারা দিবেন দয়া করে পটপট দিয়ালাম। সবাই তো আর 50,000 দেউন না, না অনেকে আছেন কম দিবেন, দেন শরীক হন দিয়া কথা ইনশাআল্লাহ। আল্লাহ যদি এটি ইমাম সাহেব হুজুরে শুক্রবারে মসজিদে তুল্লা লাগবে দেখবেন। এই মোটামুটি বড় দান দিয়ে আমি তুল্লা দিয়া গেলাম। আল্লাহ যেন সবাই এই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসে। যারা দাঁড়িয়ে বসেন না, ওটা তোবা করা মুরব্বী। মরে আরে গাইমা পাঞ্জাবির রং বেড়ে বদলাই গেছে গারে। মুরব্বী বন কষ্ট করে কুতুর বনো। আহা কি কষ্ট পাইতাছে রে ফলা পান দিতে। বাড়ুইও না কেউ, বসা। মুরব্বী বইয়া লাইছে, তোমরা ফলা পানি আড়ু ফিরতা বসা। এখন তোবা করব না আমরা। হ্যাঁ কেডা? মীর মোহাম্মদ নগদ 5,000, বাকিতে 15,000, 20,000 টাকা। বলেন মারহাবা। 50,000-এর একটা টেহার লাগে যে কি মেহনতটা করতে আছে আমি। 20,000 কোশ্চেন ফিরতে না, আরো 10,000 জরিমানা করে দেবো তো। কি নাম তোমার? নাম বলো। জনাব মোহাম্মদ মুর্শেদ ব্যাপারীর পক্ষ থেকে ওনার সন্তানেরা সবাই মিলে 50,000 টাকা। বলো মারহাবা। এটার একটা অভাব ছিল, বুদ্ধিমান ছেলে মাশাআল্লাহ অভাবটা দূর করে দিছে। 15 লক্ষ টাকা একটা ফিগার ইমাম সাহেব মাশাআল্লাহ। 50,000 টাকা একটা মিল করে দিছে ইমাম সাহেব হুজুরে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে এখন তওবা করব। সবাই একটু নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসে। মুরব্বী তোবাটা করে দোয়াটা করে জানো। আহারে কত মেহনত করছো এই গরমের ভিতরে, বইয়া লাগবো। তারপরে দোয়াটা করে যাইতো না।
বল মুরব্বী বল, দোয়াটা করে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো মানুষ, আরে ভদ্র মানুষ। ও দেখছেন ফলাফল হইলে বললাম বইল না, এবার মুরব্বী ঠিকই বইয়া লাগছে, কথার দাম দিচ্ছে। আগিলা দিনের মানুষ অন্যরকম দাঁড়া, তোরা ফলাফলের মতো, তোর ফলাফের দম খাইয়া বোয়ান যারা বসো না কেন, মার হাবা কর। মান্নান 10,000, আনোয়ার হোসেন 10,000, বলো মার হাবা। মুজাম্মেল 20,000, বলেন মার হাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হয়ে যাবে। আপনাদের মসজিদ কেউ আটকাইতে পারবে না। এই মেম্বার, হয়ে যাবে তোমাদের মসজিদ ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। বিদেশ টিদেশ আরো যারা আছে সবার তালিকা করে ফোন দিতে হইব, চান্দা হালাই দিতে হইব, মসজিদ ইনশাআল্লাহ করতে হইব, গ্রামের মসজিদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা এখন সবাই মিলে তওবা করব। তওবার আগে আমরা এখানে যারা আছি, আপনার যদি মনে করেন যে হুজুর আমি ফার্স্ট টেহা দেন, অসুবিধা কি? আল্লাহর ঘর মসজিদে দিবেন, আপনি ফার্স্ট টেহা দেওয়ার অধিকার আছে আপনার। বলে হুজুর আমি 2 টেহা দেন, হ্যাঁ দিতেন পারবেন আপনি 2 টেহা, এর কোনো নিষেধ নাই। মাদ্রাসার কেশিয়ার কারেরা ডাক্তার রাশেদ কো, আমরা কইও ডাক্তার রাশেদ সব আছেন নি? হলো কথা কর না, কোন না যে আপনার নাই, কোন ফেরুইয়া কোন যে আমি নাই কইলাম 50,000। আমি তো বলছি 2,000 নিত, তো 20,000 হয়েছে কেন? হ্যাঁ মার হাবা কর না কেন? আমরা কেশিয়ার সাবে মাশাআল্লাহ, সুন্দর, কি সুন্দর দাড়ি, কি সুন্দর চেহারা। এই কেশিয়ার সাবে কিনা, কেশিয়ার সাবে রাশেদ, ডাক্তার রাশেদ, উনি দিয়া লাইছে 20,000 টাকা। বলেন মার হাবা মাশাআল্লাহ। নাহিদ দুহিয়ার কান্দি কুয়েত প্রবাস, বলবো 20,000 টাকা। আমরা এখন তওবা করব, সবাই নামাজের মতো বসে সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুনেন, ওই যে কইছিলাম আপনি কামলাগলে 2 টাকা দিবেন, কামলাগলে 5 টাকা দিবেন, এটা অধিকার আছে আপনার। এই গ্রামের ফলাবেন কই? এই ভিতরে যাও, রোমান লাগবে না, হাতে হাতে লও, রোমান লই আটতে বেসে বয়। এক মহিলা 1,000 টাকা দিছে, মাশাআল্লাহ। ওমা ফলাবেন কো? এই বিসমিল্লাহ বইলা ভিতরে ঢুকো। 100 200 10 20 একটা ঢুকো, খালি যাইয়েন না। 2টা টাকা দেন, 2 টাকা, তারপরেও খালি যাইয়েন না। হ্যাঁ কথা কইেন না, খালি যাইয়েন না। 2টা টাকা হইলেও দিয়েন। এই ছেলেরা নাই টাকা, 2 টাকা থাকলে 2 টাকা দাও। বুট টুট খাইতে আনছো, আনতে 2 টাকা দাও না, অসুবিধা কি? হ্যাঁ তো টাকা দেন, আর এই ফাঁকে আমরা তওবা করে লাই। আউযু বিল্লাহ। হ্যাঁ কইছি তো, এক মহিলা অসুস্থ, দোয়া চায়, 1,000 টাকা দিস। আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। এই সবাই যারা টাকা দিতেছেন দেন, আর আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন। সারছে আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। আমি এখন দোয়া করে দেব, দোয়াটা করে যাবেন গা মুরব্বি, একটু দোয়াটা করে যান।
আর একটা জরুরি কথা হইনা যান, দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান, অনেকক্ষণ দাঁড়াইছে তো কমর দৌড়ে উঠছে, গাছটারে দৌড়ে খেলো, কৃষ্ণচূড়া গাছটা দৌড়ে খেলো। আমিন কর। শুনেন একটা জরুরি কথা, আপনারা অনেকেই নাগাইশ দরবার সম্পর্কে ধারণা নাই। আপনাদের যে উসমান চেয়ার মেম্বার এবং আরো কে কে গেছিল, উসমান কে কে গেছিল, কি নাম, আবু তাহের, তারপর উসমান মেম্বার, তারা মিললে আমার দাওয়াত দিতে গেছে। তারা দেখাইছে আমার যে নাগাইশ দরবার শরীফ, আপনারা তো শুধু নাম শুনছেন, মুস্তাক ফয়েজি নাগাইশের ফির দরবার শরীফটা, সর্দার সাহেব 18 একর জায়গার উপরে আমার দরবার। মারহাবা কইতেন না? কয় একর? 18 একর মানে কি বুঝছেন? 1800 শতক। 1800 শতক জায়গার উপরে। এই শুনেন, আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? আপনারা এই মেম্বার সাহেব আর এবার মুরব্বী তারা দেখে আইছে এই 10টা প্রতিষ্ঠান আমার এখানে। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদটা টিনের ঘর, অহনো টিনের ঘর রয়েছে, কিন্তু আমার মসজিদের লোক জাগা হয় না। আমি জমা পড়াই দো, সব মানুষ ওই জমা মনে করছে যে হুজুর আলোচনা হইনা আয়াম, জমারও পড়া হুজুর দোয়াও লই আয়াম, সব মানুষ এই মসজিদে ভিড় করে রাখে। আপনার এই হিসাব নিকাশ পরে রাখেন, এটি গোনাগুনি পরে রাখেন, ফোটলা বেঁধে রাখেন, উৎসে কয়টা এটি গন্যা লাইলে তারা তো শেষ রাহেন, এটি ফোটলা বেঁধে রাখেন, কথা শুনে আমিন ক। এটি এত গনার লেগে এত তারা হুড়া কি, এটি তো থাকবো, আমার কথাটা শুনেন। তা আমার মসজিদটা টিনের ঘর, লোক জাগা মাত্র কয়েকশো। আমার এখানে মাশাআল্লাহ শত শত লোক আইয়া পড়ে। আমার ছাত্রছাত্রী, আমার স্টাফ, এলাকার মানুষ মিলাইয়া প্রায় 1000 খানেক। মারহাবা কোনটা কেন? তখন আমি চিন্তা করলাম, আমি তো আর সারা জীবন থাকতাম না, এটা বড় করে মসজিদ করণ দরকার। আমি ইঞ্জিনিয়াররা কইলাম, ও মোটামুটি বড় করে একটা ডিজাইন করো। তারা একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি দিই বিরাট বড় একটা ডিজাইন। আমি কি তো এটা হুজুর ওই যে মসজিদের কথা কইছেন, মসজিদ আইকে আনছি। আমি এটা কত বড় কইতাম পারতাম না, তবে এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। আর আস্তে কোন মারহাবা, কয় হাজার? আমি করছত কিতা বেড়া, 6000 লোক মসজিদ, আমি গরিব মানুষ, এটা কেমনে কিতা করা? হুজুর সাহস করে নামেন, এটা কাম আটকায় না। আমি আটকায় তো না, হুশ থাকতো না আর কি। সাহস করে নামলাম, একটা নিয়ত করলাম যে আল্লাহ, এটা যখন আহাই করে লাইছে, যাও আর সারাসারি করে লাভ নাই, আফুস দিয়ে লাভ নাই, ইনশাআল্লাহ মসজিদ হইব। আমি 1 বছরে মুস্তাক ফয়েজি মাহফিল করে যতটা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের কামাই আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানে, আগের রমজানে 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। ওই উসমান তারা দেখতে আইছে, বিশাল মসজিদ, 50 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকিয়া গেছে। মারহাবা করা দাও। গত 1 তারিখে আমি মসজিদের ছাদের ঢালাই দিছি। আমার মসজিদের ঢালাইয়ে ছাদরা পর্যন্ত যাইতে আমার খরচ হয়েছে 3.5 কোটি টাকা। কয় কোটি? আপনার তো 15 কোটি শুনছে উন্না, ওকে ডরাই লাইছে। 15 কোটি টাকা উঠছে উন্না, ওকে কাপ দিয়া লাইছে। শোন, 3.5 কোটি টাকা গেছে গা, খালি 1 তলার ছাদ হইছে, সিঁড়ি ওই আসে, তারপরে 2 তলার কাম শুরু হইব। আমি আল্লাহর খাস মেহরবানি 25 লাখ দিছি, বাহি 3 কোটি 25 লাখ পাইলাম। তো আমি মালয়েশিয়া গেছি, ওমান গেছি, সৌদি আরব গেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে যেহেতু তারা মসজিদের কথা শুনছে, আমার কেউ খালি ফিরাইছে না, নগদে, বিকাশে, রকেটে। আল্লাহর খাস মেহরবানি লক্ষ লক্ষ টাকা এই মসজিদের নামে আসতে আছে। আল্লাহর খাস মেহরবানি। এই যে একটু আগে, সামান্য কয়েক মিনিট আগে, আপনার আর যে আমার আগে দিয়া যে কথা কইলো মুরব্বী, কি নাম না, রাজা মিয়া, এবার আইনা সেটা 5000 টাকা দিছে। আমি এটা কি একটা? হুজুর ওই যে এক মাহফিল ও আদা করছিলাম, টেহারা দেন, টেহারা লই আইছে, আপনি এখন আইবেন হুন্না। সুবহানাল্লাহ কইতেন না? বিভিন্ন ভাবে আল্লাহর খাস মেহরবানি মসজিদরা আমার আগাইতে আছে। আমি খাগড়াছড়ি গেছি মাহফিল। খাগড়াছড়ি তো আমরার মতো এত ঘন ঘন বাড়ি না, আধা মাইল দূরে, আধা মাইল দূরে, এই পাহাড়ের সিফাত, এই পাহাড়ের সিফাত। আমি হাই স্কুল মারো মাহফিলও গেছি,
আল্লাহর খাস মেহরবানি, লোকে লোকারণ্য হইয়া গেছে। আমি যখন মসজিদের কথা কইছি, তারা যে কিছু কিছু শরিক হইছে, বন্যান্যা দেখি 1,06,000 টাকা হয়েছে। মারহাবা কোন কেন? ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে কাজীপাড়া, আমি যখন মাহফিলে মসজিদের কথা কইছি, তারা 96,000 টাকা তারা আমার হাতে দিছে। লম্বা কথার কোনো দরকার নাই। এর আগেও আমি কইছি, মসজিদ করলে আল্লাহর নবী কইছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে মিলে তার ঘর বানাইবো। আপনার মসজিদও আমার যতক্ষণ সাধ্যে কুলায় আমি বুঝাইয়া বুঝাইয়া আপনারা কইছি, আপনারাও আন্তরিকতার লগে দান করছেন। আমি এবার নাগাইশের মসজিদটার জন্য আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে কুমিল্লায়, এটা একটা ব্যতিক্রমী মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, ফ্রি হাসপাতাল, গরিব মিসকিনরা যেন চিকিৎসার অভাবে না মারা যায়, এটা আমি অনেক চিন্তা করে করছি। আপনার কাছেও আমি জীবনে বাংলাদেশে কোনো মাহফিলে কারো কাছে হাত বাড়াই নাই, কিন্তু আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঝে মাঝে কান্দি, আহারে এই মসজিদ জানি আমি কইরা মারা যেতাম পারিনি, নাকি এর আগে মারা যায়, আল্লাহই ভালো জানে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ এত বড় মসজিদ 1,000 টাকা দিয়া, 500টা টাকা দিয়া, 10টা টাকা দিয়া আপনার মসজিদটা তো আমরা শরীক থাকতাম, চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা। দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও কোনো সমস্যা নেই। কুয়েত প্রবাসী তারা মিয়া আমার নাগাইশ দরবার মসজিদের জন্য উনি 20,000 টাকা দেবে। মারহাবা বলবেন না? আমার ভাই এতক্ষণ পরে আপনি আইছেন, কই আসলেন? আচ্ছা, মাশাআল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি আমার ভাইজান ওই দিক দিয়ে বসা ছিল, উনি এনে দিছে 1,000 টাকা ক্যাশ। আচ্ছা, মার্শা কিনা? আরে এইটার লাগিয়ে আইসা, হুজুর আমি এইটার লাগিয়ে আইছি, মসজিদে 1,000 টাকা দিতাম আইছি। ওই যে আমরা ইমাম সাহেব হুজুরে মাশাআল্লাহ 1,000 টাকা নগদ দিছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। আমার ভাই ভাই বড় ভালো মানুষ, ভদ্র মানুষ, আমার ভাই জানে 1,000 টাকা দিয়েছে মসজিদের জন্য। ও ফাললে দেন, কেউ খালি যাইয়েন না। 10 টাকা 20 টাকা 50 মনও থাকতো না, কিন্তু আল্লাহ দেখবেন ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদও দিলে এটি অভাব হয় না, এটি টান পড়ে না। আর আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ 500 100 10 20, এই ছেলেরা একটু যাও ভিতরে, একটা লোকও খালি যাইয়েন না। হ্যাঁ, নাগাইশের এত বড় মসজিদ আপনি শরীক থাকেন, শরীক থাকেন। আমার মেম্বার সাহেব উসমান, আমার আদরের মেম্বার, যুবক মানুষ, অত্যন্ত ভালো মানুষ, এই মেম্বার সাহেব দিবে 5,000 টাকা আমার মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে। সেলিম কুয়েতের 2,000 টাকা দিছে, কুয়েতের না মানে কুয়েত থায় আর কি, সেলিমে। মার্শাল্লাহ আমার ভাই, উনি 500 টাকা দিয়ে উঠেন না, এখন দোয়া হয়ে যাবে, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একজন লোকও খালি যাইয়েন না, 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 100-200 টাকা কতভাবে তো খরচ করেন, মসজিদে না দিবেন, আমারও দর দিতেন না, আল্লাহ দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ মন ভরে দোয়া করব, আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন, হ্যাঁ, ছোট্ট সোনামণি 20 টাকা দিছে, মাশাআল্লাহ। এখন আমরা সবাই মিলে দোয়া করি। মালয়েশিয়া প্রবাসী আরেক ভাই, মালয়েশিয়া থাকেন, কোথায়? মালাকা। আবার গেলে মালাকা যাবো ইনশাআল্লাহ। মালয়েশিয়াতে আমি অনেক প্রোগ্রাম করছি, প্রায় 15টা প্রোগ্রাম করছি গত রমজানে, আবার যাব সামনের রমজানে ইনশাআল্লাহ, খোঁজ রাখেন ইনশাআল্লাহ। আরেক ভাই কিছু দিয়েছেন, আরেক ভাই দিয়েছেন 1,000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই দোয়াতে শরীক হই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মাওলা, বড় আশা করে হাত বাড়াইলাম, আমাদের আমল নামায় আর গুনাহ রাইখো না গো মাওলা। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত, ঋণ মুক্ত বানাইয়া দাও।
আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। খাস করে যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। বিশেষ করে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, এই নয়াকান্দির জমিনে নতুন করে যেই মসজিদের কাজ করতে চায় তোমার কুদরতের মাধ্যমে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, প্রতিযোগিতার সাথে খুশি মনে হাসতে হাসতে মানুষগুলো কতগুলো টাকা দান করলো, আল্লাহ তাদের এই দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার মা বোন যারা তাদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ, আমি আসি আর না আসি এই মাহফিলটাকে উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। মসজিদের পাশে মাদ্রাসা আছে, আল্লাহ এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দিও। আল্লাহ মাদ্রাসাকে সুন্দরভাবে দ্বীনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করে দাও। আসাতাজায়ে কিরাম যারা আছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যাদের আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবরে জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসার পরে অনেক মানুষ দোয়া চেয়েছে। ও মাওলা রব্বে কারীম, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আমি যদি নাগাইশ থেকেও শুনি নয়াকান্দির মসজিদটা হয়ে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন আমিন আমিন। ওলামায়ে কেরাম যারা হাত বাড়িয়ে দিয়েছে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও। মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাই দিও। তারা মিয়া ভাই আয়াল অসুস্থ না, তারা মিয়া ভাই অসুস্থ, ট্রোক করেছে, তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। নাগাইশের মসজিদের জন্য যারা যেমন করে দান করেছে সবগুলা দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ এই দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা তুমি দান করে দাও। এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ তুমি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করো আল্লাহ। আয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।